চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। বাংলাদেশের সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, আমি কৃষক শ্রমিক জনতা লীগ, আমার গামছার দল, আমরা নির্বাচন করব। আর যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে, শুধু বিএনপি, জামাত আর এনসিপি এ নিয়ে নির্বাচন হলে 20% ভোটারও ভোট দিতে যাবে না, ওই ভোটে আমরাও যাব না। আজকে মুক্তিযোদ্ধাদের আরেকটি দল, তারা 11ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন করেছে শহীদ মিনারে। আমি তাদের ধন্যবাদ জানাই। একটা কেন, 100টা পালন করুক, কিন্তু আমাদের নেতা এক, নীতি এক, দেশ এক, স্বাধীনতা এক, এখানে কোনো ভিন্নতা নাই। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীরুত্তম, তিনিও বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন। বঙ্গবন্ধুর সরকার আমাকে বীরুত্তম খেতাব দিয়েছে, বঙ্গবন্ধুর সরকার জিয়াউর রহমানকে বীরুত্তম খেতাব দিয়েছে। এইখানে কোনো ভিন্নতা নাই। এইখানে আমরা ভিন্নতা করে স্বাধীনতা বিরোধীদেরকে শক্তিশালী করে দিয়েছি, জামাত ইসলামকে আমরা শক্তিশালী করেছি। ক্ষমা না চাইলে স্বাধীনতা যুদ্ধে তারা যে অন্যায় করেছে, যে অবিচার করেছে, মা বোনের সম্মান ধ্বংস করেছে, সেটা ক্ষমা না চাইলে তাদের বাংলাদেশে কথা বলারও সুযোগ থাকার কথা ছিল না। বঙ্গবন্ধুর মতো নেতা ছিলেন বলে জামাতের লোকেরা বেঁচে গিয়েছেন। স্বাধীনতা যুদ্ধের পর টাঙ্গাইলে যদি রাজাকার মারা যেত, স্বাধীনতা বিরোধীরা মারা যেত, তাহলে আমি সাদা দিলে কথা বলতে পারতাম না। স্বাধীনতার পর একটি মানুষও তারা তাদের জীবন নিয়ে শঙ্কা বোধ করে নাই। প্রত্যেকটা মানুষ নিরাপদ বোধ করেছে। সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব যাদের, তাদের কাজ হলো শত্রু মিত্র প্রত্যেকের নিরাপত্তা দেওয়া। আমি সেই জন্যে আমার কথা আমি শেষ করতে চাই। আর 20-25 মিনিট সময় আছে, আশা করি লতিফ ভাই বলবেন। আমি সেই জন্যে কয়েকটি বাস্তবোচিত এখনকার কথা বলতে চাই। শুনেছি নির্বাচন কমিশন আজকে 6টার সময় শিডিউল ঘোষণা করবেন। বাংলাদেশের সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, আমি কৃষক শ্রমিক জনতা লীগ, আমার গামছার দল, আমরা নির্বাচন করব। আর যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে, শুধু বিএনপি, জামাত আর এনসিপি এ নিয়ে নির্বাচন হলে 20% ভোটারও ভোট দিতে যাবে না, ওই ভোটে আমরাও যাব না। সেই জন্যে অধ্যাপক ইউনূস, আমি সোজা কথা বলতে জানি, লম্বা মানুষ কিছুটা গর্ধব হয়। আমি কিন্তু বলেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমার আগে আপনাকে হাসিনা চিনেছে, দেশের মানুষ চিনেছে। সেই জন্য বলছি, কারো ক্ষমতা চিরকালের নয়। হাসিনাকেও বারবার বলেছি, শুনেন নাই উনি। ওনাকে আমি মায়ের মতো সম্মান করি। আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি, এটা বাংলাদেশের মানুষ জানে, টাঙ্গাইলের মানুষ জানে। সেই জন্য বলছি, শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না। যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে মৌলানা ভাসানী, যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে শামসুল হক,
সেই আওয়ামী লীগের অন্যায় নয়। তাই হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আইয়ুব খান পারে নাই, ইয়াহিয়া খান পারে নাই, আপনারাও পারবেন না। এটা করবেন কেন?